জানো গোপাল, মন্ত্রীমশাই এক ইংরেজ সাহেবের কাছে অনেক অর্থের বিনিময়ে রাজবাড়িটা বিক্রি করে দিয়েছেন, আর সেই এখন রাজা হয়ে সিংহাসনে বসে হুকুম চালাচ্ছে। দুষ্টু। এবার তুমিই বলো গোপাল, আমরা কি করি? হ্যাঁ, সে কি? গোপাল, এখন তুমি ভরসা, নইলে যে বাকি সবাই ফর্সা। করবো তো বটে, কিন্তু কি 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 হ্যাঁ? পেয়েছি কি পেয়েছো গোপাল? বুদ্ধি। এবারে দেখছি ওই সাহেব কি করে ওই রাজবাড়িতে টেকে। একদম দেরি করতে নেই। হ্যাঁ মন্ত্রী, আরে যাবো তো বটে, কিন্তু ভাবছি আমি যদি চলে যাই তবে আমার পক্ষে সেখান থেকে 10 দিনের আগে অন্তত ফেরা তো অসম্ভব। ততদিন এই রাজ্যের দেখভালের কি হবে? কেন মহারাজ, দেখভালের জন্য তো আমি আছি। আপনি একদম নিশ্চিন্তে যান, কোনো চিন্তা করবেন না। দেখেছ, মন্ত্রী ঠিক সুযোগ বুঝে নিজের কাজ গোছাবার তালে আছে। তুমি ঠিক পারবে তো সামলাতে? আপনি একবার এই দায়িত্বটা আমায় দিয়েই দেখুন না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই কথাই রইল। আমি তবে মন্ত্রীর কাঁধেই এই রাজ্যের দায়িত্ব দিলাম। তাহলে আজকের মতো সভা এইখানেই শেষ। তোমরা এবার এসো, আর আমিও বেরোবার জন্য প্রস্তুত হই। মহারাজ, আপনি তো আর জানেন না যে আপনি এই দায়িত্ব আমার ঘাড়ে দিয়ে কি ভুলটাই না করলেন। মহারাজ চলে গেলেন আর দায়িত্ব দিয়ে গেলেন ওই শুটকো মন্ত্রীকে। এখন ভাবছি এই মন্ত্রী আমাদের উপর কি অত্যাচারটাই না করবে। না, আমায় দেখছি একটু সাবধানে থাকতে হবে, কারণ ওর তীর তো সব সময় আমার পিছনেই তাক করে আছে। গোপাল দাদু, গোপাল দাদু, আমরা এসে গেছি গল্প শুনবো বলে। ঠিক আছে, ঠিক আছে, বল তাহলে তোরা কিসের গল্প শুনবি বল। ভূতের গল্প। না না দাদু, রাজার গল্প। ঠিক আছে, শোন তবে। তোদেরকে একটা রাজাও আছে আর তাতে ভূতও আছে, এমন একটা গল্প শোনাই। শোন তবে। এক দেশে ছিল এক রাজা। সেই রাজা যখন তখন যা খুশি করে বেড়াতো, আর ভাবতো যে ও দাদু, তুমি আমাদের গল্প শোনাতে বসে আবার কি ভাবতে বসলে? মন দিয়ে গল্পটা বলো না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি। হ্যাঁ, কি যেন বলছিলাম? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তারপর বলি শোন। সেখানে ছিল তার এক বদমাশ মন্ত্রী। সেই মন্ত্রী করত কি, সব সময় রাজ্যকে কিভাবে বিপদের মধ্যে। ও দাদু, তুমি এরকম মাঝে মাঝে স্বপ্নের দেশে চলে যাচ্ছ কেন বলো তো? তোমার বুঝি রাতে ভালো করে ঘুম টুম হয়নি? না রে গুলটে, আসলে আমি না একটা অন্য চিন্তায় ডুবে আছি। শোন, আমি বলি কি, তোরা এখন বাড়ি যা। আমি না হয় পরে তোদেরকে ডেকে একটা ভালো দেখে গল্প শোনাবো। এই গল্পটার থেকে অনেক ভালো, বুঝলি? তোর ভাল লাগে না? আচ্ছা তুই বল পুটি, গোপাল দাদু কি এটা আমাদের সাথে ঠিক করলো? কিসের ঠিক? এই যে আমাদের ভূতের গল্পটা শোনালো না। আমার মনে হয় আমাদের গল্প না শোনানোর জন্য গোপাল দাদুকেই আমাদের একটু জব্দ করা উচিত। ঠিক, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। এতে গোপাল দাদুও জব্দ হবে, আর তার সাথে দাদুকে ভয় দেখানো হবে। সেটা কি রকম? শোন তবে, কানে কানে বলি। দারুণ হবে, দারুণ হবে। তাহলে আজ রাতে জমবে মজা। গিন্নি, আজ খাওয়াটা না একেবারে জব্বর হয়েছে। এবার তাড়াতাড়ি শুয়ে পড়ো, সকালে যে রাজসভায় যেতে হবে সে খেয়াল আছে? হ্যাঁ, ঠিক বলেছ, শুয়েই পড়ি। হ্যাঁ, এই মেয়ে তবে। উমা, এ কি গো? এইসব কিসের আওয়াজ? এই চালে এত কিসের আওয়াজ হচ্ছে গো? এই, আমার যে ভাবগতিক ভালো থাকছে না।
না গো গিন্নি, এ মনে হচ্ছে কেউ বদমাশি করে চালে ঢিল ছুঁড়ছে। কিন্তু এত রাতে না, একবার দেখতে হচ্ছে। তুই দেখি তো। আরে আরে, এ কি দেখছি? এই যেন একটা মেয়ে সাদা কাপড় পরে লণ্ঠন হাতে ওই অন্ধকারের ঝোপের দিকে মিলিয়ে গেল না? এবার তোর পালা। খাও মাও খাও, মানুষের গন্ধ পাও। আজ কাউকে ছাড়বো না, সব কটার মাথা চিবিয়ে চিবিয়ে খাবো। আরে আরে, এই যে সত্যি ভূতের গলা। এই গিন্নির জ্বালায় যদি কিছু একটা করা যায়। এনার আবার কি হলো? ভালো কথা বলছি, খাটের তলায় এসে ঢুকে পড়ো। দেখছো না ভূতের গলার আওয়াজ? দূর, যত সব ভিতুর দল। না গো না, এইরকম করো না গো। তুমি না আমার স্বামী। আমি বাবা এই বয়সে আর বিধবা হতে চাই না গো। আরে ধুর, এটা কে রে? ঠিক আছে ঠিক আছে, তবে আর কি, আবার এই ভূতের ভয়ে এইভাবেই বসে বসে খাটের তলায় সারা রাত কাটাও? যত সব। গোপাল দাদু, ও গোপাল দাদু। তোরা এত সাত সকালে? কি দাদু, কালকের ঘুমটা কেমন হলো? ঘুম তো ভালোই, মানে তার মানে তোরা কে দাদু, তুমি যেমন আমাদের ভূতের গল্প শোনাওনি, তেমনি আমরা কালকে ভূতের ভয় দেখিয়ে তোমাদের শান্তিতে ঘুমোতেও দিইনি। কি কেমন দিলাম? ছি 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 গুলটে, এটা কিন্তু তোদের একদম করা উচিত হয়নি। যদিও তোদের এই বুদ্ধি দেখে আমি খুব খুশি হয়েছি, কিন্তু আরো বেশি খুশি হতাম যদি তোরা এটা অন্য কোনো ভালো কাজে প্রয়োগ করতিস, বুঝেছিস? আচ্ছা দাদু, যদি কখনো সেই সুযোগও পাই তাহলে না হয় সেটাও করে দেখাবো। এই তো আমার নাতি নাতনিদের মতো কথা। তাহলে তোরা আবার বাড়ি যা, আর আমিও চলি রাজসভায়। এই যে সকল সভাসদগণ, যেহেতু এখন থেকে আমি এই রাজ্যের রাজা, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই এত সভাসদের খরচ আমি কেন বহন করব। তাই আমি ঠিক করেছি যে এই রাজ্য আমি আজ থেকে একাই চালাবো। আমার কাউকে দরকার নেই এই রাজ্য চালাবার জন্য। তাই সবাই এবার আসতে পারো। কি মন্ত্রীমশাই, এটা আপনি আমাদের সঙ্গে করতে পারেন না। এখন থেকে আমি হলাম এই রাজ্যের রাজা, আমি সব পারি, বুঝেছো? এখন সকলে মানে মানে বিদে হও তো, চত্বর সব আপদের দল। আমি তাহলে যা ভেবেছিলাম ঠিক তাই হলো, আর কি। এবারে ঘরের ছেলে না হয় ঘরেই ফিরে যাই। এবারে সব ব্যাটা জব্দ। এবার আমিও যাই, একটু আমার রাজা হওয়ার কথাটা বাইরে বেরিয়ে রাজ্যবাসীর কানে তুলে দিই। কি এই এসব কি হচ্ছে? হ্যাঁ রে ঘটা, এই লোকটা বুঝি চোখে কম দেখে? কম দেখবো কেন? তবে দেখতে পাচ্ছ না যে আমরা এই ফল নিয়ে খাচ্ছি? খেতে দে, খেতে দে, এদের ফল খেতে দে, কারণ এরা হলো আমার খাস চেলা। আর এখন থেকে আমি হলাম এই রাজ্যের রাজা, বুঝেছিস? সেটা আবার কবে হলেন শুনি? কাক হয়ে ময়ূর হওয়ার শখ হয়েছে বুঝি? কি এত বড় কথা? তুই জানিস যে আমি এক্ষুনি তোকে এই রাজ্য থেকে তাড়িয়ে দিতে পারি? এই ফলটির দাম কত? আগে 5 টাকা হুজুর। হো, তবে এই নাও 1 মোহর। আর এই ফলটি আমায় দাও, আই এম ভেরি হাংরি। কিন্তু সাহেব, এই ফলটার দাম তো মাত্র 5 টাকা, আর আপনি আমায় 1 মোহর দিলেন। তাতে কি হয়েছে? তুমি কি জানো যে আমার যেটা একবার পছন্দ হয় সেটা আমি অধিক দাম দিয়ে হইলেও কিনে আনলই। এইটা আমার স্টাইল, ইউ নো। বাবা, মন্ত্রী মশাই শুনছেন?
হ্যাঁ রে বটা, এই যে আমার জন্য এক জলজ্যান্ত সোনার হাঁস। এই যে শুনছেন শুনছেন সাহেব, ইয়েস, আপনি কি আমায় কিছু বলিতেছেন? বলছি সাহেব, আপনি কি এই রাজ্যে প্রথম? ইয়েস, আমি আজ ইংল্যান্ড থেকে প্রথমবার এখানে আসিয়াছি। এই কৃষ্ণনগরের আমি অনেক নাম শুনিয়াছি। যেহেতু আমার অনেক দিনের ইচ্ছে ভিলেজ দেখার, তাই আমি ভাবিলাম একবার এখান থেকে ঘুরিয়া যাই। বাট ইট ইজ সো ডার্টি। একই সাহেব, মাটির জায়গায় এসেছেন আর এই মাটিকেই ডাটি বলছেন? তবে আপনি যদি বলেন তাহলে আমি আপনাকে আমার রাজবাড়িতে নিয়ে যেতে পারি। ও তাই বুঝি, তোমার রাজবাড়ি? বাই দ্য ওয়ে, হু আর ইউ? আরে সাহেব, আমি হলাম এই রাজ্যের রাজা। ও তাই নাকি? তাহলে তো একবার যাইতেই হয়। এবার তবে চলুন। কেমন দেখলেন আমার রাজবাড়ি? বিউটিফুল, নাইস, অসাধারণ। এত সুন্দর একটা রাজবাড়ি এই ভিলেজে দেখিতে পাবো, এটা আমি কল্পনাতেও ভাবিনি, আমি স্বপ্নেও ভাবিনি। আমার অনেক দিনের একটা আশা ছিল যে আমারও এইরকম একটা রাজবাড়ি হবে। বাহ, এ তো মেঘ না চাইতেই জল। এ তো খুব ভালো কথা সাহেব। জানেন সাহেব, শখ কখনো ফেলে রাখতে নেই। তাই আপনি যদি এই রাজবাড়িটা কিনতে চান তো আমি আপনাকে দিতে পারি, কিন্তু এর জন্য যে আমার 1000 মোহর লাগবে। সত্যি তুমি আমায় এই রাজবাড়িটা দিবে? তাই আমি তোমাকে 2000 মোহর দিতেও রাজি আছি। এই নাও 2000 মোহর। টেক ইট, টেক ইট। আহা, আজ যে কার মুখ দেখে উঠেছিলাম। চল বটা ঘটা, এবারে আর কৃষ্ণনগরে থেকে আমাদের কোনো কাজ নেই। মহারাজ ফিরে আসার আগেই এখান থেকে পাততাড়ি গোটাতে হবে। হ্যাঁ, কি বলিস? তার বলতে আপনি তো গুরুদেব লোক মন্ত্রী মশাই, রাজবাড়িকেই নিজের রাজমহল বলে দিব্যি বিক্রি করে দিলেন। খুচুর খুচুর ফুসুর ফুসুর খেটেছো। কই কিছু না তো। তাহলে সাহেব, আজ থেকে এই রাজবাড়ি আপনার। এবার আমি চলি। হ্যাঁ, এসো এসো। আজ হইতে এই রাজবাড়ি আমার, আমার, আমার। এই তো সবাই এসে গেছেন দেখছি। তাহলে তাহলে কি ঠিক করলেন সবাই? আমার মনে হয় মন্ত্রী মশাইয়ের কাছে যদি আমরা সবাই ক্ষমা চাই, তাহলে তিনি আবার আমাদের সবাইকে সভায় ঢুকতে দেবেন। তাহলে চলুন। হ্যাঁ, চলুন চলুন। আমি হলাম রাজা, মানে এই রাজবাড়ি আজ থেকে আমার। বাট হু আর ইউ? এই তোমরা? মানে আমরা হচ্ছি ওই রাজার সভাসদ, আর আর এটা তো মহারাজ। ও ইয়েস, হ্যাঁ হ্যাঁ, তোমাদের রাজাই এই রাজবাড়িটা আমাকে একেবারের জন্য বিক্রি করে, মানে সল্ট করিয়া গেছে। তাই তোমরাও এইবার মানে মানে এখান থেকে বিদায় হও। গেট আউট, গেট আউট। এইবার কি হবে? আমি বলি কি, আমাদের এই বিপদের হাত থেকে একমাত্র গোপালই বাঁচাতে পারে। একদম ঠিক বলেছো। তাহলে সকলে চলো। জানো গোপাল, মন্ত্রীমশাই এক ইংরেজ সাহেবের কাছে অনেক অর্থের বিনিময়ে রাজবাড়িটা বিক্রি করে দিয়েছেন, আর সেই এখন রাজা হয়ে সিংহাসনে বসে হুকুম চালাচ্ছে। দুষ্টু। এবার তুমিই বলো গোপাল, আমরা কি করি? হ্যাঁ, সে কি? গোপাল, এখন তুমি ভরসা, নইলে যে বাকি সবাই ফর্সা। করবো তো বটে, কিন্তু কি 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 পেয়েছি। কি পেয়েছো গোপাল? বুদ্ধি।
এবারে দেখছি ওই সাহেব কি করে ওই রাজবাড়িতে টেকে। তাই বুঝি? তা কি করবে গোপাল? শুনুন তবে, তাহলে চলুন এবার সবাই কাজে লেগে পড়ি। দেখি তোমরা আবার আসিয়াছো, হাউ ফানি! এবার দেখি সঙ্গে করে ফুটবলের মতো একটা মোটা লোক আনিয়ে আছো। হ্যাঁ ইউ, কে তুমি? আমি গোপাল, ভয় নেই। আমি আপনার কাছে কিছুই চাইতে আসিনি সাহেব, আমরা এসেছি আপনাকে এক বিপদের হাত থেকে বাঁচাতে। হোয়াট বিপদ? ইউ মিন টু সে ডেঞ্জার? হ্যাঁ সাহেব, আসলে এই রাজবাড়িতে অনেক ভূতের উপদ্রব, তাই আমাদের রাজা আপনাকে কৌশলে এত সস্তায় এই রাজমহলটা বিক্রি করে পালিয়েছে। কি আপনারাও সত্যিটা বলুন? হ্যাঁ সাহেব, গোপাল ঠিকই বলছে। এখানে সত্যি ভূত আছে। রাবিশ! আমি এইসব ভূত টুত বিলিভ করি না, মানে বিশ্বাস করি না, আর আমি ভয়ও পাই না। তোমরা এবার আসিতে পারো। গেট আউট! ঠিক আছে সাহেব, আমাদের বলার দরকার ছিল, আমরা বললাম। এবার বাকিটা আপনার ব্যাপার। তাহলে চলি সাহেব। এবার কি করবে গোপাল? এবার এবার আর আমি কিছু করব না, করবে ভূত। আপনারা নিশ্চিন্তে বাড়ি যান, আর আমিও চলি ভূতের জোগাড় করতে। যা বাবা, গোপাল যে চলে গেল। এই যে বাচ্চারা, খুব যে খেলা হচ্ছে, পড়াশোনা নেই বুঝি? দেখো গোপাল দাদু, শরীর ভালো রাখার জন্য না একটু খেলাধুলা জরুরি। পড়াশুনো করলে তো আর শরীর ঠিক থাকবে না। শোন, তোদের আমার হয়ে একটা কাজ করতে হবে। কি কাজ দাদু? শোন তবে, এ তো আমাদের বড় রাতের কাজ গো দাদু। তাহলে যা, কাজে লেগে পড়। So beautiful. So beautiful. এই আমি তেল ছড়িয়ে দিলাম। রে পুটি, তুই আবার হাঁটতে শুরু কর। আর ন্যাপলা, তুই দরজায় টোকা মেরে ঘুমটা ভাঙা। ঠিক আছে। কে এত রাত্রের দরজায় এইভাবে ঠোকা মারিতেছে? গিয়ে দেখি তো। বাবা রে, খেলাম আমার ক্ষমতা বুঝি ভাঙিয়া গেল। কি দেখিতেছি? এই যে ভূত, মানে ঘোস্ট, সাদা কাপড়ের ভূত হাজিয়া যাইতেছে। তার মানে ওরা আমাকে সত্যি কথাই বলিতে আসিয়াছিল। ও মাই গড! ঘোস্ট! হেল্প! আমাকে বাঁচাও! তুই ঠিক শুনেছিস, আমরা সত্যিকারের ভূত। আর এবার তোর মুন্ডুটা নিয়ে আমরা ফুটবল খেলবো। এই রাজবাড়িতে একমাত্র আমরাই থাকতে পারি, বুঝেছিস? বাবা, ও মাই গড! এই যে সত্যি ভূত। না বাবা, আমার মোহর গেছে, যাক, দরকার নেই, আমার কোনো দরকার নেই রাজবাড়ির। আমি চাই না এখানে থাকিতে। আমি এখনই রাজ্য ছাড়ে পালাইবো। আমি পালাইবো। আমি এখানে এইভাবে মরিতে চাই না। বাঁচাও! আমার বাঁচাও! হেল্প! আমরা পেরেছি। সাহেব এবার পগার পার। আরে আসুন আসুন মহারাজ, আসুন রানীমা। আরে গোপাল যে, কিন্তু আমাদের মন্ত্রীকে তো দেখছি না, সে কোথায়? আর কি বলবো মহারাজ, আসলে হয়েছে কি কি এত বড় আস্পর্ধা মন্ত্রীর? ও কিনা
আমার রাজবাড়ি বিক্রি করতে চলেছিল। দাঁড়াও দাঁড়াও, ওকে শুধু আমি একবার হাতের কাছে পাই, তারপর ওর ভিটে মাটি আমি বিক্রি করিয়ে ছাড়বো। মহারাজ ওসব কথা ছেড়ে এবার ভেতরে চলুন। হ্যাঁ হ্যাঁ গোপাল, চলো চলো, আর তোমরাও সবাই এসো এসো এসো। অনেকদিন রাজবাড়িতে যাইনি, যাই একবার গিয়ে দেখে আসি ওদিকে কি নাটক চলছে। এ কি মহারাজ, আপনি? হ্যাঁ আমি, আমি না তোকে তুমি, কত ছাড়া। না মানে মানে আমি তো ওই ইংরেজ সাহেব মানে আর হবে না মহারাজ, আর কখনো এরকম ভুল কাজ করব না, আমায় ক্ষমা করে দিন মহারাজ, আমায় ক্ষমা তোমার করে দিন। আবার তোমায়, দূর হও এই রাজবাড়ি থেকে। আজকের পর আমি যেন তোমার মুখ আর না দেখি। আর হ্যাঁ মন্ত্রী মশাই, এত কাঁদবেন না, নইলে যে আপনার চোখের জলে এই রাজবাড়ি ডুবে যাবে, তখন কি হবে? হ্যাঁ হা 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 হা।